অনেকেই ভাবে আমি তো সব পড়ি, সব লিখি, তবুও নম্বর ঠিক মতো আসে না কেন। তারপর রেজাল্ট বেরোনোর পর খাতা রিভিউ করতে গিয়ে হঠাৎ চোখে পড়ে একটা বড় কারণ, হাতের লেখা। বিশ্বাস করো, হাতের লেখা শুধু অক্ষর না, এটা তোমার প্রেজেন্টেশন। তুমি যত ভালো উত্তরই লেখো না কেন, যদি অক্ষরগুলো ছোট বড়, বাঁকা টেরা, এক লাইনের উপর আরেক লাইন উঠে বসে, তাহলে এক্সামিনারের প্রথম প্রতিক্রিয়াই হয় একটু বিরক্তিকর। আর খাতা দেখার শুরুতেই যদি এক্সামিনারের মনে একটা হালকা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যায়, সেটা কিন্তু শেষ পর্যন্ত প্রভাব ফেলতেই পারে। উল্টো দিকটা ভেবে দেখো, খাতা খুলেই যদি পরিষ্কার, গোছানো, শ্বাস নেওয়ার মতো ফাঁকা জায়গা রাখা সুন্দর হাতের লেখা চোখে পড়ে, তখন এক্সামিনার অবচেতনভাবেই একটু পজিটিভ মুডে চলে যায়। কারণ প্রথম ইমপ্রেশন অনেক সময় অজান্তেই বিচারকে প্রভাবিত করে। তুমি হয়তো জানো না, কিন্তু একজন মানুষের হাতের লেখা দেখে তার সম্পর্কে শৃঙ্খলা, মনোযোগ, ধৈর্য, এমন অনেক কিছু আন্দাজ করা যায়। এক্সামিনার হয়তো গ্রাফোলজি এক্সপার্ট না, কিন্তু তবুও একটা ইমপ্রেশন তো অটোমেটিক তৈরি হয়েই যায়। আর পরীক্ষার হলে আমরা কেউই চাই না আমাদের খাতা দেখার প্রথম 5 সেকেন্ডেই এক্সামিনারের মনে সন্দেহ ঢুকে যাক। তাই হাতের লেখা সুন্দর করা কোনো বিলাসিতা না, এটা একদম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি। কিন্তু ভালো খবরটা হলো, এর জন্য তোমাকে আলাদা করে ঘন্টার পর ঘন্টা কপি প্র্যাকটিস করতে হবে না। তোমার ডেইলি লেখার মধ্যেই ছোট ছোট কিছু পরিবর্তন আনলে ধীরে ধীরে তোমার হাতের লেখা অনেক বেশি পরিষ্কার আর আকর্ষণীয় হয়ে উঠবে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব 5টা খুবই সহজ এবং কাজের টিপস, যেগুলো তুমি যখনই কিছু লিখবে শুধু সেই সময় একটু সচেতন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। কোনো এক্সট্রা চাপ না, কোনো আলাদা রুটিন না, শুধু স্মার্ট অ্যাপ্রোচ। তো চলো শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, ইউজ সফট গ্রিপ। এটা বোধহয় হাতের লেখা খারাপ হওয়ার পিছনে সবথেকে মোস্ট কমন মিস্টেক। আমাদের মধ্যে অনেকেই পেনটাকে দরকারের থেকেও অনেক বেশি টাইটভাবে গ্রিপ করে লিখি। পেনটা তুমি যত টাইটভাবে আঙুলের মধ্যে গ্রিপ করবে, তত বেশি ফ্রিভাবে পেনটাকে মুভ করতে তোমার অসুবিধা হবে। আর ফলস্বরূপ লেখাগুলো আরও বেশি রেক্ট্যাঙ্গুলার স্টাইলের হতে থাকবে, এবং এতে পেনের উপর তোমার কন্ট্রোল আর ফ্লেক্সিবিলিটিও অনেকটা কমে যাবে, যেটা একেবারেই কাম্য নয়। আর তাছাড়াও টাইট গ্রিপ করে লিখতে থাকলে অল্প কিছুক্ষণ লেখার পরই আঙুলে সঠিকভাবে ব্লাড ফ্লো না হওয়ার কারণে একটা ব্যথা মতো অনুভব হতে শুরু করবে, এবং সেটা পারফরমেন্সের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবার পেন ধরার সঠিক স্টাইল কি, তা নিয়েও অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আমি তোমাকে পেন ধরার স্টাইলের মূল উদ্দেশ্য যেটা, শুধু সেটা বলে দিতে চাই। বাকিটা আমি মনে করি যার যার নিজের ব্যাপার, সে কিভাবে পেন ধরে কমফোর্টেবল অনুভব করবে। মূল উদ্দেশ্যটা হলো যাতে প্রেশারটা 3টি আঙুলের উপরে সমান ভাগে ভাগ হয়ে যায়। কোনো একটা পার্টিকুলার আঙুলের উপর যেন বেশি প্রেশার না পড়ে, এবং হাতের তালু যেন সবসময় একটা বেস সাপোর্ট হিসেবে কাজ করে। আর পশ্চার বলতে গেলে সোজা হয়ে বসে লেখাটাই ভালো, কারণ খুব কাছে চোখ নিয়ে লিখলে বা খুব দূরে চোখ নিয়ে লিখলেও এতে তোমার চোখের ক্ষতি হতে পারে। স্মার্ট আইডিয়া 2, মেইনটেইন ইকুয়াল স্পেস। যে কোনো হাতের লেখাতে দুটো পাশাপাশি ওয়ার্ড এবং লেখার মাঝে যে স্পেস, এই স্পেসগুলো সব থেকে বেশি আই ক্যাচিং করে। এই পুরো লেখাটায় প্রত্যেক দুটো শব্দের মাঝে এবং দুটো অক্ষরের মাঝে ফাঁকাগুলি যত বেশি সমান পরিমাণে থাকে, তত বেশি হাতের লেখাটা দেখতে আরও সুন্দর লাগে। তো তোমাকে কি করতে হবে, একটা ওয়ার্ড লেখার পর যখন নেক্সট ওয়ার্ডটা লিখতে যাবে, তখন লক্ষ্য করবে তাই ঠিক আগের দুটো ওয়ার্ডের মধ্যে তুমি কতটুকু স্পেস দিয়েছিলে। এবারও সেটাই মেনটেন করার চেষ্টা করবে। কিচ্ছু হাতি ঘোড়া নেই, শুধু তোমাকে একটু প্রথম কয়েক সপ্তাহ সতর্ক হয়ে জিনিসগুলো মাথায় রেখে লেখা অভ্যাস করতে হবে। কয়েকদিন পর একবার অভ্যাস হয়ে গেলেই তখন এই কাজগুলো অটোমেটিক হবে। স্মার্ট আইডিয়া 3, নেভার মিক্স লেটার্স। হ্যাঁ, আমি জানি মিক্স করে লিখলে এই হাতের লেখাটা দেখতে বেশ অন্যরকম, বেশ সুন্দর লাগে, কিন্তু মিক্সিং করে লেখাটা যারা এ বিষয়ে পারদর্শী, তাদের জন্য ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ যদি তোমার হাতের লেখা খারাপ হয়, তাহলে প্রথমে তোমার লক্ষ্য হওয়া উচিত সেটা যাতে সবাই খুব সহজেই কোনো কষ্ট না করেই পড়তে পারে, সেটা এনশিওর করা। আর তার জন্য সবথেকে সোজা উপায় হলো পাশাপাশি দুটো লেটার বা অক্ষর কখনো মিক্স না করে লেখা। দেখো, তুমি যখন মোবাইলে কোনো মেসেজ টাইপ করো, সেখানে নিশ্চয়ই ওয়ার্ডগুলো একটার সঙ্গে আরেকটা মিক্স হয়ে লেখাগুলো হয় না? অবশ্য যদি তুমি কোনো স্পেশাল ফন্ট না ব্যবহার করে থাকো তবেই। তো মোবাইলে যে নর্মাল লেখাগুলো হয়, সেগুলো কি দেখতে খারাপ লাগে, পড়তে অসুবিধা হয়? একদমই না, বরং আরও সহজে পড়া যায়। আমাদের মধ্যে বেশিরভাগেরই দিনে অনেকটা সময় কাটে মোবাইলের সাথে। তো তুমি যখন চ্যাটিং করছো বা বসে বসে কাজ নেই তাই ফেসবুক, ইনস্টা স্ক্রোল করছো, তখন ভালো করে মন দিয়ে অবজার্ভ করো প্রতিটা ওয়ার্ড ঠিক কী স্টাইলে আর কিভাবে লেখা,
এবং সেটাই সিম্পলি কপি করার চেষ্টা করো। ভালো হাতের লেখা দেখলে অনেক সময় অনেকেই বলে, ও তেরি, এ তো পুরো ছাপানো লেখা মনে হচ্ছে। তো চেষ্টা করো প্রথম প্রথম ছাপানো লেখার মতোই হাতের লেখা করতে। কোনো লেটারের সাথে অন্য কোনো লেটার না পেঁচিয়ে একটার পর একটা লেটার বসাও। হ্যাঁ, তাই বলে যেন দুটো লেটারের মধ্যে আবার অনেকটা গ্যাপ না পড়ে যায়। ঠিক যেমনটা মোবাইলে লেখা হয় সেটাই কপি করো। একদম সিম্পল আর সোজা একটা আইডিয়া। এই আইডিয়াটা ফলো করে কিছুদিন লিখেই দেখো হাতের লেখা আগের থেকে দেখতে ভালো লাগে নাকি খারাপ লাগে। স্মার্ট আইডিয়া 4, ইউজ রাউন্ড কার্ভস। একটা সমীক্ষা থেকে জানা গেছে বেশিরভাগ লোক আয়তকার আকৃতির ঘড়ির ডায়ালের থেকে গোল অথবা কার্ভি ঘড়ির ডায়াল বেশি পছন্দ করেন। এছাড়াও একটা এক্সপেরিমেন্টে বেশ কিছু লোকজনকে নিয়ে দু ধরনের ঘরের আর্কিটেকচার দেখানো হয়, যেখানে এক ধরনের ঘরগুলো ছিল বেশিরভাগ রেক্ট্যাঙ্গুলার স্টাইলের আর অন্য ধরনের ঘরগুলো ছিল রাউন্ড স্টাইলের। তো যারা এই এক্সপেরিমেন্টের পার্টিসিপেন্ট ছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরাই রাউন্ড স্টাইলের ঘরগুলো বেশি সুন্দর বলে প্রেফার করেন। এই সময় রিসার্চাররা পার্টিসিপেন্টরা যখন ছবিগুলো দেখছিলেন তখন তাদের ব্রেনের অ্যাক্টিভিটি মনিটর করেন এবং তারা দেখতে পান পার্টিসিপেন্টরা যখন কোনো রাউন্ড স্টাইলের ইন্টেরিয়র পিকচার দেখছিলেন সেই সময় তাদের ব্রেনের একটা পার্ট, যার নাম অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, বেশি অ্যাক্টিভ হয়ে উঠছিল। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই, জেনেটিক কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমাদের মধ্যে বেশিরভাগই রাউন্ড স্টাইল বা কার্ভি স্টাইলটা বেশি প্রেফার করি। এটা আগে থেকেই আমাদের ব্রেনে হার্ডওয়ার্ড রয়েছে। তাই তুমি যদি তোমার লেখার অক্ষরগুলো একটু রাউন্ড কার্ভ ইউজ করে লিখতে পারো তাহলে সেগুলো অটোমেটিক দেখতে আরও বেশি সুন্দর লাগবে। স্মার্ট আইডিয়া 5, মেনটেন স্ট্রেট লাইন। এটা আমরা সবাই জানি হাতের লেখা সোজা থাকলে দেখতে সব থেকে সুন্দর লাগে। সমস্যাটা সেটা না, সমস্যাটা হলো এই স্ট্রেট লাইনটা মেনটেন কিভাবে করা যায়। তার জন্য সব থেকে সিম্পল এবং ইজি উপায় হলো খাতায় মার্জিন টানা। পেন্সিল দিয়ে খাতার উপরে এবং সাইডে স্কেল বসিয়ে সোজা করে দুটো মার্জিন টেনে নিতে হবে এবং তারপর এই মার্জিন দুটোর সাথে কম্পেয়ার করে করে লিখলেই খুব সহজ একটা স্ট্রেট লাইন মেনটেন করা যাবে। এবং দরকার পড়লে লেখা শেষে ইরেজার দিয়ে পেন্সিল দিয়ে টানা মার্জিনগুলো মুছে দেওয়া যেতে পারে। এটা সম্পূর্ণ লেখাটাকে অটোমেটিক অনেক বেশি অর্গানাইজড করে তুলবে, যার ফলে লেখাটা দেখতেও অনেক সুন্দর লাগবে এবং পড়তেও সুবিধা হবে। আর সর্বোপরি হাতের লেখার জন্য কম মার্কস পাচ্ছি এই দুঃখজনক চিন্তা থেকে তুমি মুক্ত পাবে। হ্যান্ড রাইটিং ইজ মোর কানেক্টেড টু দ্য মুভমেন্ট অফ হার্ট। তো সবশেষে তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিও থেকে তোমার একটুও সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে তুমি নিজেই তোমার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারো। আর তুমি এরপর কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি খুব শীঘ্রই সেই টপিকে ভিডিও নিয়ে আসবো যাতে তোমার অনেক সাহায্য হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।